আমি মুকেশ সাউ, ভারতীয় জনতা পার্টির 36 বছরের একজন কার্যকর্তা। কিছুক্ষণ আগে আমার একটা ভিডিও আমার পরিচয় নিয়ে আমি করেছিলাম। আমি অপেক্ষা করি ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা এবং ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে ওনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি জনকে শেয়ার করবেন। আমি বলছিলাম এইবারে কিন্তু বাংলা পরিবর্তন চাইছে। আর 79 বছর হয়ে গেল। আপনারা 30 বছর কংগ্রেসের রাজত্ব দেখেছেন, তারপরে আপনারা 34 বছর কমিউনিস্টেরও রাজত্ব দেখেছেন। কমিউনিস্টের রাজত্বতে আপনারা এত ক্ষুব্ধ হয়ে গেছিলেন কি আপনারা কাকু জিতাবার জন্য ভোট করেননি, আপনারা কেবলমাত্র সিপিএম কে হারাবার জন্য ভোট করেছিলেন। আর বর্তমান ম্যাডাম সিএম আপনাদেরকে একটা নাড়া দিয়েছিল, মা, মাটি, মানুষ। কিন্তু আপনি নিজের বুকে হাত রেখে বলুন, উনি কি মা, মাটি, মানুষের জন্য কিছু করলেন? উত্তর এই আসবে না। তা সত্ত্বেও আপনারা 15 বছর উনাকে রাখলেন। কিন্তু আমি হাত জোর করে বিনতি করব, এইবার দেশের একমাত্র রাষ্ট্রবাদী পার্টি, ওকে আপনারা ভারী ভোটে বিজয়ী করুন। বলবেন কেনে আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব? অনেক লোক বলেন একটা মুখ্যমন্ত্রী আছে, আবার কোনো পার্টির একটা মুখ্যমন্ত্রী আসবে, এই নিয়ে 3টা পার্টি আমরা দেখলাম। কিন্তু কই বাংলার তো কোনো উন্নতি হলো না, বাংলার কোনো কল্যাণ হলো না। আপনারা নিজের জায়গায় পারফেক্ট আছেন, কিন্তু একটিবার ভারতীয় জনতা পার্টিকে আপনি এই জন্য ভোট করুন, এই ভারতীয় জনতা পার্টির 21টা স্টেটে সেবা কাজ চলছে। 21টা স্টেটের মধ্যে আপনাদের সব স্টেটের মধ্যে কেউ না কেউ রিলেটিভস রয়েছে, কেউ না কেউ কুটুমজন রয়েছে। আপনারা ফোনের মাধ্যমে একবার উনাদের সঙ্গে যোগাযোগ করুন। আর সুদান, ভাই তোমার স্টেটে তো বিজেপির সেবকরা কাজ করছে, ওদের পারফরমেন্সটা কেমন, তখনই আপনি ডিসাইড করতে পারবেন। না, মুকেশ সাউ নিজের ভিডিওতে যে রিকোয়েস্টটা করছে ওটা আমাদেরকে একবার এক্সামিন করে নেওয়া আপাতত খুব দরকার, নইলে আবার 5 বছর আমাদেরকে
ওই প্রস্তাবের মাধ্যমে নিজের জীবনটা কাটাতে হবে। আমি এখন ম্যাডাম সিএমের কথাগুলি বলছি না, ওটা আমি নেক্সট ভিডিও থেকে আপনাকে বলবো উনি কি কি কাজ ওয়েস্ট বেঙ্গলে করেছেন। কিন্তু আপনি একবার সার্চ করুন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। আমি কিছু কথা উনার শেয়ার করতে চাই, আমার ইচ্ছা আছে। মাননীয় নরেন্দ্র মোদীর জন্ম গুজরাটের বড়নগরে হয়েছে। যখন ওনার বয়স 60 বছর ছিল তখনই উনি RSS এর নিজের যোগদান দিলেন। RSS উনাকে নিজের সংস্কার আর দেশভক্তির বিচারধারা নিয়ে উনাকে বড় করলেন। তারপরে উনি RSS এর প্রচারক হলেন। RSS এর প্রচারক হওয়ার পর উনি পুরো ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে ভ্রমণ করলেন। ওখানকার খানপান, ওখানকার রহন সহন, ওখানকার ভাষা, ওখানকার ট্রেডিশন, ওখানকার কালচার কে উনি নিজের চোখে থেকে অনুভব করলেন। অনুভব করার পর তারপরে উনাকে দায়িত্ব দেওয়া হলো গুজরাটের বিভিন্ন সাংগঠনিক পদের জন্য। কিছুদিন উনি গুজরাটের স্টেট সেক্রেটারি থাকলেন, কিছুদিন উনাকে গুজরাটের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনের দায়িত্ব দেওয়া হলো। তারপরে উনাকে কিছুদিন পর ন্যাশনাল সেক্রেটারি বিজেপির দায়িত্ব দেওয়া হলো। ওই সময়ে উনি গুজরাটে সরকার বানাবার জন্য কঠিন পরিশ্রম সংগঠনের হিসাব করলেন। তারপর উনি গুজরাটে 2001-এ মুখ্যমন্ত্রী হলেন। 2014 পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী ছিলেন, আর 2014 পরে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আপনি আজকে দেখছেন। আমি একটি কথা আরো বলি, লেটেস্ট নিউজ কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বিশ্বের সব থেকে লোকপ্রিয় নেতা। আজকের পেপারে উনার নিউজ এসছে উনি 68% লোকপ্রিয়তার সঙ্গে পুরা বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা। তারপরে ডোনাল্ড ট্রাম্প, উনার 38%। তারপরে ফ্রান্সের রাষ্ট্রপতি, উনার 17%। দাদারা বেশি লম্বা ভিডিওটা করবো না, যেহেতু আগেও ভিডিও করার আছে, অনেক কিছু আপনাদের সঙ্গে কথা করার আছে। তো কালকে এই ভিডিওটা আসবে। পশ্চিমবঙ্গের যত মা এবং বাবা মতো বয়স্ক মহিলা এবং পুরুষকে আবার পা ছুঁয়ে সাধন করলাম। সমবয়সী আমার যত দাদা এবং দিদিরা, আপনাকে সব প্রেম করলাম। যত ইয়ং ছেলে মেয়েরা, আপনাকে
অনেক অনেক শুভকামনা এবং ছোট বাচ্চাদের আমার অনেক অনেক ভালোবাসা। এই বলে আমি আজকাল এই ভিডিওটা শেষ করছি। যেহেতু আমার বাংলা খুব ভালো নয়, আমি সবসময় ঘরে হিন্দি কথা বলি, বলে যদি কিছু ত্রুটি থাকে তো আপনারা ক্ষমা করবেন। ভারত মাতা কি জয়, বন্দে